আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 4 জুলাই 2025 রোজ শুক্রবার অবশেষে কমতে চলেছে তীব্র ভ্যাপসা গরমের দাপট। আজ থেকেই দেশের 8 বিভাগের 64 জেলার ওপরে জারি করা হলো টানা 10 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে আবারও উত্তাল বঙ্গোপসাগর, জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী 6 থেকে 9 জুলাইয়ের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো শুরুতেই আমরা এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো শুরুতেই আমরা আজ দেখে নিব এই মুহূর্তে উপগ্রহ রাডারের কি পরিস্থিতি এবং কোথায় কোথায় এই মুহূর্তে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং আজ রাতে কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট দেখে নেব। এর পরবর্তী আপডেটে চলে যাব শুক্রবারের আবহাওয়ার খবরে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, যা ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে এই মুহূর্তে বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি রয়েছে। ঢাকা বিভাগে তেমন কোনো ভারী মেঘ না থাকলেও আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপরেই ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা জেলার ওপরে ভারী বৃষ্টিযুক্ত মেঘ দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে আজ রাতেও। এছাড়া এদিকে ভারতের শিলচর, আইজল এবং ত্রিপুরা অঞ্চলের দিকে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, যা সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জেলার আকাশই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যা ভারতের আইজল ও ত্রিপুরা থেকে দেশের মধ্যে প্রবেশ করছে। এমনটাই এই মুহূর্তে উপগ্রহ রাডারের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি। অপরদিকে ময়মনসিংহ বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘের তেমন কোনো উপস্থিতি নেই এবং এদিকে রংপুর বিভাগের কোনো অঞ্চলে এই মুহূর্তে তেমন কোনো ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে ভারতের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং এদিকে গোপালপাড়া অঞ্চলে ভারী মেঘ তৈরি হচ্ছে, যা পরবর্তী সময় আজ রাতে রংপুর বিভাগের দু এক অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আজ রাতের মধ্যে রংপুরের দু এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এজন্য জেলেদের মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে গভীর সমুদ্র অঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। তো শুক্রবার সকালের পর হতে রাজধানী ঢাকা বিভাগের আকাশে তেমন কোনো ভারী মেঘের উপস্থিতি থাকার তেমন কোনো সম্ভাবনা রাডার থেকে দেখা যাচ্ছে না। সিলেট অঞ্চলেরও কোনো অঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘ থাকার কোনো সম্ভাবনা নেই। এদিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের দিকে কিছুটা বৃষ্টিযুক্ত মেঘ থাকতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, শুরুতে আমরা চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে শুরু করছি। চট্টগ্রাম বিভাগে অন্যান্য দিনের তুলনায় আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, হাটহাজারী এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংকদু, মানিকছড়ি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফেনী, নোয়াখালী, চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই। দুপুরের পর বা রাতের মধ্যে দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্ট। আমরা এই পর্যায়ে চলে আসছি বরিশাল ও খুলনার আবহাওয়া আপডেটে। তো বরিশাল বিভাগে দেখা যাচ্ছে কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা,
এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা অঞ্চলের দিকেও দুপুরের পর হতে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। মোট কথা বরিশাল বিভাগের 6টি জেলার ওপর দিয়েই অন্যান্য দিনের তুলনায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে, যা আগামী শনিবারের পর হতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে খুলনা বিভাগের শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, অভয়নগর, নড়াইল, যশোর অঞ্চলগুলোর অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে শুক্রবার। এছাড়া প্রিয় দর্শক, অন্যান্য জেলাতেও চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টি, আলমডাঙ্গা এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার। তো এই ছিল খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। ঢাকা বিভাগে সকালের পর হতে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া অঞ্চলগুলোর, মকসেদপুর এই অঞ্চলগুলো এবং এদিকে ফরিদপুর, রাজবাড়ির বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। অপরদিকে মুন্সিগঞ্জ, দোহার, এদিকে শ্রীনগর থেকে শুরু করে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, মানিকগঞ্জ অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিকেল বা রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। তো এই হলো ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। ঢাকাতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই, তবে শনিবারের পর হতে ঢাকার অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে চলে আসলাম রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে আক্কেলপুর, বগুড়া, সিংড়া, নাটোর, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা অঞ্চলের বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ শুক্রবার থেকেই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। রাজশাহী বিভাগের মোট কথা প্রত্যেকটা অঞ্চলেই মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, তবে কিছুটা ভ্যাপসা গরমও থাকতে পারে। অপরদিকে সিলেটের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের রাতের পর বা বিকেলের পর হতে। এছাড়া শনিবার থেকে সিলেট বিভাগের 4টি জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর অঞ্চলগুলোতে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সিলেটে যে সময় বৃষ্টিপাত হতে পারে রাতে ওই সময় 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সূর্যের আলো থাকবে প্রখর। তবে প্রিয় দর্শক, রাতের পর হতে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে রাতের পর হতে আবহাওয়া পরিবর্তন হয়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে রয়েছে শুক্রবার দুপুরের পর হতে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, আরামবাগ, চন্দননগর, আর এদিকে সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। অপরদিকে মালদা, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতে বা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। 2-1 অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের পর। আসামের গৌহাটি, এদিকে শিলং, তুড়া অঞ্চলগুলোরও 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আইজল অঞ্চলেরও বিভিন্ন জায়গার উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আরামপুর এই অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। এছাড়া আগামী শনিবারের পর হতে টানা 10 দিন ভারী বৃষ্টিপাত সারা দেশে বৃদ্ধি পেতে পারে। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।